আমি মনে করি সন্তানের হকগুলা যদি মা বাবা ঠিক মতো আদায় করে, এই সন্তান মা বাবার হকও ঠিক মতো আদায় করবে। কারণ মা বাবা শিশু থেকে মা বাবা হয় না, সন্তান শিশু থেকে বড় হয়। মা বাবা কি শিশু থেকে মা বাবা নাকি? তারা মা বাবা হওয়ার একটা বয়স আছে, কিন্তু শিশু ও জন্মের পর থেকে আপনার কাছে পাওনা শুরু। আর আপনারা মা বাবা ও বালেগ হওয়ার পরে এরপরে ওর কাছ থেকে কিছু পাবেন, কিন্তু বালেগ হওয়ার আগ পর্যন্ত তো আপনাদের কাছ থেকে শুধু ও পাবে। এজন্য সন্তানের অধিকার গুলা মন দিয়ে শোনেন। 1 নাম্বার, তাদের কানে আজান দেওয়া, ছেলে হোক মেয়ে হোক কানে আজান দেওয়া। এখানেও বৈষম্যের শিকার। ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। আজান দিতে হবে, দুবয়ে হলে আজান দিবে। আবু দাউদ হাদিসের কিতাব 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু রাদিয়াল্লাহু আনহা বিসসালাহ। যেদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আন জন্মগ্রহণ করলেন, সেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম হযরতে হাসানের কানে নবীজি নামাজের আজানের মতো আজান দিতে দেখলাম। তাহলে শিশুর কানের আজানটা হবে অবিকল নামাজের আজানের মতো। ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া। 2 নাম্বার, তাহনিক করা। আপনাদের এই এলাকার আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে, ওলামায়ে কেরাম, এই জাতীয় কোনো আলেমের কাছ থেকে একটা খেজুর চাবায়া নিয়ে যাবেন। ওই চাবানো খেজুরের অংশের সামান্য একটু নবজাতকের মুখের ভিতরের উপরে তালুতে লাগায় দিবেন। যদি পারেন হুজুরের মুখের থুতু দিয়ে দিবেন, কিন্তু হুজুরে নেওয়া যদি সম্ভব না হয়, তাহলে আপনি কি করবেন? ওনার মুখের চাবানো খেজুরটাই নিয়ে অপেক্ষা করবেন সন্তানের। সুন্নাহ হলো সন্তানকে নিয়ে আলেমের কোলে দেওয়া, এটা হলো সুন্নাহ। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিসে আছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার ছেলে আব্দুল্লাহ যখন হলো, আমি আমার ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম। বলেন নবী আসছে না নিয়ে গেছে? নিয়ে গেছে। ওয়াদাতুহু ফি হাজরিহি, নবীর কোলে আমার ছেলেটাকে দিলাম। ফাদআ বিতামরা, নবী একটা খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুরটা চাবাইলেন। সুম্মা তাফালা ফি